ডেভিড ডিওপের coup de pilon, পিলনের আঘাত অথবা মাংস ও ক্রোধে পরিণত শব্দ, ফরাসি থেকে অনুদিত। ডেভিড ডিওপের ১৯২৭ থেকে ১৯০৭ কাজ যতটা সংক্ষিপ্ত ততই উজ্জ্বল। নেগ্রিচুড আন্দোলনের জঙ্গি কবিতার সবচেয়ে যে আকর্ষণীয় সাক্ষ্যগুলির মধ্যে একটি হজে রয়েছে তার একমাত্র সংকলন coup de pilon, পিলনের আঘাত। ১৯৫৬ অক্ষত শক্তি নিজে অনুর্ণীত হজ বিবেকে আঘাত করে এবং দাঁড়িয়ে থাকা আফ্রিকার আদমজ আশা উদযাপন করে। বোর্ডোতে জন্মগ্রহণকারী সেনেগালিজ পিতা এবং ক্যামেরুনিয়ান মাতার সন্তান, দিওপ আফ্রিকাকে দীর্ঘ অবস্থানের অভিজ্ঞতার মাধ্যমে কম, বরং স্বপ্ন এবং উত্তরাধিকারের মাধ্যমে বেশি অনুভব করেছিলেন, যা একটি সম্পূর্ণ মহাদেশের দুঃখ কষ্ট এবং বিদ্রোহের প্রতিধ্বনি হতে সক্ষম একটি শব্দের শক্তি থেকে কিছুই কেড়ে নেয় না। বিদ্রোহের কবিতা। ডিওপের কবিতা সর্বপ্রথম একটি চিহ্নয়চকার ও উপনিবেশিক কন্যাজের বিরুদ্ধে প্রত্যাখ্যানের চিহ্নয়চকার, তাঁর জনগণের অপমানের মুখে বেদনার চিহ্নয়চকার, সরাসরি শৈলীতে, সমস্ত অতিরিক্ত অলঙ্কার থেকে মুক্ত। কবি তাঁর সত্যগুলি পিলনের আঘাত হিসাবে প্রদান করেন, যা তাঁর নিজের ভাষা। আজ যারা শুনতে চাজ না তাদের কানের পর্দা ফাটানোর জন্য এবং শৃঙ্খলা, স্বার্থপরতা ও গতানুগতিকতার উপর চাবুকের আঘাতের মতো ঝাঁপিয়ে পড়ার জন্য। প্রতিটি কবিতা একটি অভিযোগপত্র যা অভিভাবকত্বের যুগের রক্তাক্ত ভারসাম্য তুলে ধরে। এইভাবে শকুনেরাতে তিনি সভ্যতার মিশনের ভণ্ডামি নিন্দা করেন, সেই সমাজে সভ্যতার গর্জন দিজে পোষ মানা কপালে পবিত্র জলের আঘাতে শকুনেরা তাদের নখরের জাহাজ নির্মাণ করছিল। অভিভাবকত্বের যুগের রক্তাক্ত স্মৃতিস্তম্ভ, সহিংসতা সর্বব্যাপী, শুধুমাত্র বিষয়বস্তুতে নয়, বাক্যের ছন্দেই ব্লেডের মতো সংক্ষিপ্ত এবং ধারালো, বিখ্যাত এবং সংক্ষিপ্ত কবিতা শহীদের সমাজের সবচেয়ে যে মর্মস্পর্শী চিত্র, বঞ্চনা এবং ঔপনিবেশিক অপরাধের প্রকৃত লিতানীরব। সে আমার বাবাকে হত্যা করেছে কারণ আমার বাবা গর্বিত ছিলেন। সে আমার মাকে ধর্ষণ করেছে কারণ আমার মা সুন্দরী ছিলেন। এই নির্ভেজাল পংক্তিগুলি পাঠককে তার আঘাতকারী শক্তি প্রদান করে কিছু সমালোচককে বিভ্রান্ত করতে পারে। সানা কামারা একটি দেখেন উদাহরণস্বরূপ একটি শৈলীর সরলতা যা দারিদ্র্যের কাছাকাছি। যদিও কবি ঘটনাগুলির বিড়ম্বনা দিয়ে আমাদের মুগ্ধ করার চেষ্টা করেন, তবুও সম্ভবত এই সাধনের অর্থনীতিতে কৃত্রিম তার এই প্রত্যাখ্যানে বীর্যের নৃশংসতা তার চর্মে পৌঁছাজ। শব্দের কেন্দ্রে আফ্রিকা। যদি বিদ্রোহ তাঁর লেখার চালিকা শক্তি হয়, আফ্রিকা তার আটা একটি সেই আদর্শাজিত মাতৃভূমি, নস্টালজিয়া এবং স্বপ্নের প্রিজমের মাধ্যমে দেখা। আফ্রিকা কবিতার প্রারম্ভিক সম্বোধন দেশ আফ্রিকা, আমার আফ্রিকা দেশ অন্তর্ভুক্তি এবং বংশানুক্রমের একটি ঘোষণা। এই আফ্রিকা তিনি স্বীকার করেন যে তিনি কখনো জানেননি, কিন্তু তাঁর দৃষ্টি তোমার রক্তে পূর্ণ। এটি পর্যায়ক্রমে প্রেম মজ এবং অপমানিত মা, কালো মরিচের দেহের নর্তকী এবং প্রিজনারি রামাকাম, যার কামক সৌন্দর্য সমগ্র জাতির উদযাপন। এই স্বপ্নের আফ্রিকাতেই কবি আশার শক্তি খুঁজে পান। পিঠ যায় বাঁকে এবং নম্রতার ভারে সূর্যে পরে তাকে যে হতাশা অনুপ্রাণিত করে একটি কণ্ঠ উত্তর দেজ ভবিষ্যদ্বাণীপূর্ণ আবেগপ্রবণ পুত্র, এই দৃঢ় এবং তরুণ গাছ, সেখানে সেই গাছ সাদা এবং মলিন ফুলের মাঝে চমৎকার কারভাবে একা। এটি আফ্রিকা, তোমার আফ্রিকা যা পুনরাজ বৃদ্ধি পাচ্ছে, যা ধৈর্যশীলভাবে যেভাবে পুনরাজ বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলগুলি ধীরে ধীরে স্বাধীনতার তিক্ত স্বাদ পাজ। একটি জঙ্গি মানবতাবাদ। সার্ত্রের সূত্রধার করে ডিওপের কাজকে একটি বর্ণবাদ বিরোধী বর্ণবাদ হিসাবে সীমাবদ্ধ করা তার সার্বজনীন পরিশ্রমকে ভুল বোঝা হবে। যদি কৃষ্ণাগ্নিবীর্ণের নিন্দাশ্রুর বিন্দু হজ, ডিওপের সংগ্রাম পৃথিবীর সমস্ত অভিশপ্তদের আলিঙ্গন করে। তাঁর কবিতা একটি চিহ্নয়চকার যা আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত উঠে আসে এবং তাঁর সংহতি সূর্যের দক শ্রমিক এবং ঝাঞ্ঝের কুলি, ধানক খেতে সাজি ভিজেত নামি এবং আটলান্টার লিঞ্চিয়ের শিকার ভাইজের কঙ্গোর বন্দি পর্যন্ত বিস্তৃত।
দুঃখ কষ্ট এবং সংগ্রামে এই ভ্রাতৃত্ব একটি গভীর মানবতাবাদের চিহ্ন। কবি শুধু অভিশাপ দিয়ে যে সন্তুষ্ট নন, তিনি সম্মিলিত কর্মের আহ্বান জানান। শক্তির প্রতি চ্যালেঞ্জের চূড়ান্ত আদেশ দ্বারা মূর্ত সর্বসম্মত প্রত্যাখ্যানুর উঠে দাঁড়ায় এবং চিহ্নয় স্বীকার করো না, কারণ শেষ পর্যন্ত শব্দের সহিংসতার বাইরে দেবী ডিওপের গান শুধুমাত্র ভালোবাসার দ্বারা পরিচালিত পুনর্মিলিত মানবতার মধ্যে একটি মুক্ত আফ্রিকার ভালোবাসা। দেবী ডিওপের কাজ একটি দুর্ঘটনাজনিত মৃত্যু দ্বারা পূর্ণ বিকাশে কেটে ফেলা যা আমাদের তাঁর আসন্ন পাণ্ডুলিপি থেকে বঞ্চিত করেছে, একটি জ্বলন্ত সাম্প্রতিকতা সংরক্ষণ করে। লিওপোল্ড সেদার সেই ঘর, তাঁর প্রাক্তন শিক্ষক, আশা করেছিলেন যে বয়সের সাথে সাথে কবি আরও মানবিক হয়ে উঠবেন। আমরা নিশ্চিত করতে পারি যে এই মানবতাবাদ ইতিমধ্যে তাঁর বিদ্রোহের কেন্দ্রে ছিল। Coup de pilon. পিলনের আঘাত একটি অপরিহার্য পাঠ, আফ্রিকান কবিতার একটি ক্লাসিক কাজ, ন্যায্য বিচার এবং স্বাধীনতার প্রতি আগ্রহী সমস্ত যুবকদের জন্য একটি পথ প্রদর্শক হয়ে রয়েছে। সব মিলিয়ে যে যথেষ্ট সীমিত একটি কাজের জন্য একটি প্রথম এবং ভাজদের শেষ কাজের জন্য একটি ইতিমধ্যে অনেক, কিন্তু কিছু পাঠও আছে যা জিনিসের গভীরে যায় এবং সম্পূর্ণতার সাথে কথা বলে। গীতিমজ, আবেগপ্রবণ, একটি ব্যক্তিগত দাবি এবং ক্রোধের অভিব্যক্তি। এই কবিতা কল্পনার বিরুদ্ধে গুরুতর আক্রমণে নিক্ষিপ্ত, সেইগুলির মধ্যে একটি যা চিরকাল সে যারকে নকল করতে শৃঙ্খলার দাসদের অর্থাৎ নয় চেয়ে দমনের এজেন্ট চ্যালেঞ্জ করবে, যেগুলি সর্বদা দৃঢ়ভাবে মনে করি যে দেবে যে মানুষের কাজ সবে মাত্র শুরু হয়েছে, যে সুখ সর্বদা জজ করতে হবে আরও সুন্দর এবং শক্তিশালী।